اللهم إني أسألك علما نافعا. الحمد لله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد. আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা আমাদের দার্সের দ্বিতীয় পর্বে আজকে সবাই একত্রিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমরা কবিরা গুনাহ সম্পর্কে জানার একটা প্রয়াস নিয়েছি, যেন এই সম্পর্কে আমরা জেনে এতে সতর্ক হতে পারি এবং নিজেদেরকে এই গুনাহ থেকে বাঁচাতে পারি। তো গতদিন আমরা এই বিষয়ে কিছু মূলনীতিগত আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। আজকে আমি বলেছিলাম গতদিন যে আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কি আমলের মাধ্যমে সগীরা গুনাহগুলো মিটে যায়, যেগুলো দূর হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের প্রতি ইহসান করেছেন। কারণ আসলে গুনার পরিমাণ তো অনেক। আমি গতদিন ইমাম হাইতামি রাহিমাহুল্লাহ তাআলার যে লিস্ট, সেটার পরিমাণ জানিয়েছিলাম যে অনেক বড় লিস্ট। তো বাস্তবিকভাবে গুনার পরিমাণ অনেক বেশি। আর আমাদের মতো এখনকার সময়ে যদি আমরা চিন্তা করি চারপাশে গুনার সয়লাব, এমত অবস্থায় যদি আল্লাহ তাআলা আমাদের জন্য এমন ব্যবস্থা না রাখতেন যে কিছু আমলের মাধ্যমে গুনাহগুলো মিটে যাবে এবং কিছু গুনাহ সম্পর্কে যদি আমরা সতর্ক থাকি, তাহলে বাকিগুলো আল্লাহ তাআলা তার নিজ দয়ায় করুণায় মাফ করে দিবেন সহজেই। এমন সুযোগ যদি আমাদের জন্য না থাকতো, তাহলে আমাদের জীবন অনেক সংকীর্ণ হয়ে যেত। এটা তো আল্লাহ তাআলার দয়া, তার অনুগ্রহ আমাদের প্রতি, যে তিনি আমাদের জন্য অনেক সহজ করেছেন, অনেক আ উত্তম বন্দোবস্ত করেছেন, যেন আমাদের মতো পাপী-তাপী ব্যক্তিত্বরা সহজে আল্লাহ তাআলার মেহেরবানি লাভ করে মাফ, ক্ষমা অর্জন করে নিতে পারে। আল্লাহ তাআলার শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো এইজন্য এই আমলগুলো সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। কিন্তু তার আগে আমাদের একটা বিশেষ সতর্কতা জরুরি। আমি গতদিন এই বিষয়ে কিছুটা কথা বলেছি, বাট আজকে আবার বলছি। সেটা হচ্ছে গুনাহ করার ক্ষেত্রে সবসময় সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে যে, যেটা আমি যেমন গতদিনও বলেছি যে সগীরা গুনাহগুলোর ভিতরে হারাম জিনিসই আছে। এমন না যে কেউ উম মানে সগীরা গুনাহ আচ্ছা ছোট, মানে শুনতে মনে হয় যে ছোট, ওই হিসাবে তাচ্ছিল্য করবে। এটা মুমিনের শান না, এটা মুমিনের বৈশিষ্ট্য না। কারণ মুমিন জানে না যে তার আসলে সে কখন কোন গুনাহ থেকে, কোন স্তর থেকে কই চলে যাচ্ছে। এমন অনেক আমল আছে যেটার একটা পর্যায়ে হয়তো সগীরা, কিন্তু আরেকটা পর্যায়ে কবিরার পর্যায়ে চলে যায়। এমন অনেক আমল আছে যেটা ২ জনের দ্বারা সংগঠিত হয়, তার মধ্যে একজন কবিরা গুনাহকারী হয় আর একজন সগীরা গুনাহকারী হয়। তো এই বিষয়গুলো অনেক ক্ষেত্রেই আন্তঃমিশ্রিত, একে অপরের সাথে মিশ্রিত হয়ে থাকে। এগ এইজন্য এই দুঃসাহস করার সুযোগ আসলে মুমিনের জন্য নাই। যে আচ্ছা ঠিক আছে, গুনাহ যেহেতু ছোট আমি এটা করতেই থাকি আল্লাহু এটার সুযোগ নেই। আমি গতদিনও বলেছি যে আসলে সালাফরা বলতেন যেটা, যে যখন কেউ সগীরা গুনাহ খুব বেশি করতে থাকে লাগাতারভাবে, তখন এইটা এক পর্যায়ে তাকে কবিরা গুনাহে নিয়ে যায়। বলেছেন যে ওয়ালা সগীরা মা ইসরার, যে নিয়মিতভাবে একগুঁয়েমির সাথে, জেদের সাথে কেউ যখন সগীরা গুনাহ করতে থাকে, ওইটা আসলে কি হয়ে যাচ্ছে? সগীরা গুনাহ থাকছে না, তখন কবিরা গুনার পর্যায়ে তাকে নিয়ে যায়। এবং এইভাবে বান্দা একসময় হালাক হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। গুনাহকে তাচ্ছিল্য করা মুমিনের শান, এটা মুনাফিকের বৈশিষ্ট্য। গুনাহকে তাচ্ছিল্য করার মাধ্যমে মুমিন তার মুমিনের অবস্থা থেকে ধীরে বের হয়ে যাওয়ার একটা প্রসেস এ ঢুকে যায়। এবং মনে রাখতে হবে যে কেউই না, ওই যে যারা দিন থেকে বের হয়ে যায়, যারা শিরকের মধ্যে পড়ে যায় বা যারা কুফরের মধ্যে পড়ে যায়, বিভিন্ন ধরনের সন্দেহের মধ্যে পড়ে যায়, এরা হুট করে তার পড়ে না। স্টেপ বাই স্টেপ পড়ে। ১ম এ ছোটটা দিয়ে শুরু হয়, তারপর গ্র্যাজুয়ালি বড়র দিকে চলে যায়। তারপর সবচেয়ে বড়র দিকে চলে যায়। তো এইজন্য আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে যেটা আল্লাহ তাআলার ইহসান, যে তিনি মেহেরবানি করে আমাদের জন্য সুযোগ করে দিয়েছেন যেন বিপুল পরিমাণ গুনার বোঝা আমাদের মাথায় না থাকে। বরং এটা একটা এমন কিছু যে আমলগুলো আছে এগুলো নিয়মিত করতে থাকলে এমন হয়, একটা নিয়মিত প্রসেসের মধ্যেই গ্র্যাজুয়ালি আমাদের গুনাহগুলো আলহামদুলিল্লাহ চলে যায়। এর ফলে আমাদের ভারটা অনেকটা লাঘব হয়। এটা আল্লাহ তাআলার ইহসান। এইজন্য সবসময় আল্লাহ তাআলার শুকরগুজার হতে হবে। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে এবং নিজের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করতে হবে যেন গুনাহই না হয়। তো আমরা যেহেতু সাধারণ মানুষ, গুনাহমুক্ত থাকা নবীদের বৈশিষ্ট্য। আর আমাদের মতো সাধারণ মানুষের তো
স্বাভাবিক যে ভুল হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। কিন্তু আমাদের কাজ হচ্ছে এটা মিনিমাইজ করা। যতটুকু আমরা পারি। বাকিটা আল্লাহ তাআলার মেহেরবানি করে আমাদের মাফ করে দিবেন বলে আমরা আশা রাখবো। কিন্তু আমরা কি হবো না? আমরা এটা নিয়ে এক ধরনের অহংকারে পড়ে যাবো না। আলিয়াযুবিল্লাহ কেউ এরকম মনে করে, আরে গুনাহ তো মানুষের তাহলে হতেই থাকবে, তাহলে আমরা করতেই থাকি। এটা মুমিনের সামনে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা এবং অন্যান্য ইমামগণ আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একটা বক্তব্য উল্লেখ করেছেন। খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য। তিনি বলেছেন যে, "ইন্নাল মুমিন ইয়ারা যুনুবাহু কাআন্নাহু ফি আসলি জাবাল।" মুমিন গুনাহকে এভাবে দেখে যে যেন সে একটা পাহাড়ের পাদদেশে আছে। মুমিন গুনাহকে এভাবে চিন্তা করে যে সে একটা পাহাড়ের পাদদেশে আছে। মনে করেন আপনি এভারেস্টের নিচে একদম সামনে দাঁড়িয়ে আছেন। সামনে বিশাল পাহাড়, এত উঁচু। এখানে দাঁড়িয়ে সে কি ভাবে? ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। সে ভয় পায় এটা না তার উপর পড়ে যায়। তো মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে যে গুনাহ আগে সে এরকম পাহাড়ের মতো বড় মনে করে। যে আমি একটু গুনাহ করব? আল্লাহ জানে এই গুনার নিচে পড়ে আমি ধ্বংস হয়ে যাই। এটা মুমিনের বৈশিষ্ট্য। সে গুনাহকে কখনো তাচ্ছিল্য করেন, ছোট মনে করেন, ভয়ে থাকে, সতর্ক থাকে। একটা পাহাড় পড়ে গেলে আপনার কি অবস্থা হবে? নিঃশেষ হয়ে যাবেন। বাস্তবতা তাই। কিয়ামতের দিন যখন মাপা হবে না পাল্লায়, এই পাশ ওই পাশ সমান, সমান মনে করেন। একটা ছোট গুনাহ ওই পাশে পড়ে গেল। গুনার পাল্লা ভারী হয়ে গেল। চলে যেতে হবে জাহান্নামে। আলিয়াযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। এজন্য তো মুমিনের কাছে এটা অনেক কঠিন। মুমিন তো ছোট করে কিভাবে ভাবে? মুমিনকে ছোট করে ভাবার কোন সুযোগ আছে? নাই তো। সে তো অনুধাবন করে। সে কি করতে যাচ্ছে? কত ভয়ানক বিষয়। আল্লাহ তাআলার অবাধ্যতা। আর যে গুনাহগার যে মুনাফিক তার কি অবস্থা? তিনি বলছেন, "ওয়া ইন্নাল ফাজিরা" যে এরকম নিয়মিত গুনাহ করে, গুনাহগার, অত্যন্ত গুনাহগার, ফাজির। সে কিভাবে দেখে? ইয়ারা যুনুবাহু কাযুবাব ওয়াকা আলা আনফিহি। সে গুনাহকে মনে করে একটা মাছির মতো যেটা তার নাকের উপর হয়তো বসে আছে। সে কি করবে? ফু দিবে উড়ে যাবে। মানে তাচ্ছিল্য করে। আপনার নাকে একটা মাছি বসলে আপনি কি করবেন? ফু দিবেন উড়ে যাবেন, নাক নাড়াবেন চলে যাবেন, মুখ নাড়াবেন চলে যাবেন। তো যে ফাজের, যে অত্যন্ত গুনাহগার, সে মনে করে কি, আচ্ছা এটা তো ছোট গুনাহ এমনি চলে যাবে। তো দেখেন এই যেখানে দর্শনটা, গুনার বিষয়ে আমাদের যে দর্শন, আমাদের যে ফিলসফি সেটা কিন্তু এখানে বের হয়ে আসছে। এই বক্তব্য থেকে একদম সুস্পষ্টভাবে যে একজন মুমিনের এটা বৈশিষ্ট্য না। যে সে গুনাহকে এরকম মনে করবে যে সগীরা গুনাহ তো চলেই যাবে। ছোট গুনাহ তো এটা থাকবেই না। এরকম না। কারণ আপনি তো জানেন না যে আপনার এই গুনাহটা আল্লাহ মাফ করছেন কিনা। আল্লাহ তাআলা আমাদের সুযোগ দিয়েছেন, দেখো এই আমলের মাধ্যমে গুনাহটা মাফ হয়ে যাবে। আমার এই স্পেসিফিক গুনাহ যে মাফ হয়ে গেছে আমি কেমনে জানি? এটা তো আমাদের জানা নাই। এটা আমাদের জানা আছে? আমাদের জানা নাই। এজন্য ইমাম ইবনু রাজব রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব আছে জামিউল উলুম ওয়াল হিকাম। ইমাম নববী রাহিমাহুল্লাহ আর আল আরবাউন এই কিতাবে এটা একটা ব্যাখ্যা। খুবই বিখ্যাত ব্যাখ্যা। উনি এখানে একটা কথা বলেছেন যে সালাফগণ তাদের নিজেদের আমলকে এবং নিজেদের তওবাকে সন্দেহের দৃষ্টিতে দেখতেন বা সন্দিহান ছিলেন বিষয়টা নিয়ে। কারণ তারা তো জানেন না যে আমলটা কি কবুল হচ্ছে কিনা? আর তওবাটাও কবুল হচ্ছে কিনা। আমরা তো করতে পারি। আচ্ছা আমি আমল করছি, আমি তওবা করছি। এটা কবুল হচ্ছে কিনা আল্লাহ ছাড়া তো আর কেউ জানে না। আমাদের সামনে তো আমাদের আমলনামা এখন ডিসক্লোজ হচ্ছে না। এটা হবে কিয়ামতের দিন। তো যতক্ষণ না হচ্ছে আমি তো জানি না যে আমার এটা কি হয়েছে, কবুল হয়ে গেছে। এটা তো আমি জানি না। জানি? জানি না। তো আমরা আশা রাখি। এজন্য সালাফরা এটাকে তারা এক ইয়ের দৃষ্টিতে দেখতেন, দ্বিধার দৃষ্টিতেই দেখতেন এবং এইজন্য তারা আমল বেশি, বেশি করতেন। এবং তারা একটা ভয়ে থাকতেন যে আল্লাহ জানেন যে কবুল হয়েছে কি হয়নি। যদি কবুল না হয় তাহলে কি হবে? কাজেই আমার কাজ হচ্ছে আমল করে যাওয়া। কোন না কোনটা তো কবুল হবে বলে আমি আশাবাদী। কিন্তু আমি গ্যারান্টি দিতে পারি না। এজন্য মুমিন ভয় এবং আশার মাঝখানে থাকে। মুমিন ভয় এবং আশার মাঝখানে থাকে। সালাফদের অনেকেই বলেছেন, ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলেছেন যে, মুমিনের হচ্ছে ২ টা ডানা। একটা ভয়, একটা আশা। রাজা ওয়াল খাউফ। একদিকে থেকে ভয় থাকবে। একদিক থেকে যে ভয় থাকবে, আল্লাহর ভয় থাকবে। যে আল্লাহু আ'লাম তিনি আমলটা কবুল করলেন কিনা, আমার মধ্যে রিয়া আছে কিনা, কি আছে না আছে আমি তো জানি না। আবার আমি জানি না যে আমল সবগুলো ঠিকমতো আমার হয়েছে কিনা, কোন ভুলও হতে পারে। আবার আমার তওবা কবুল হচ্ছে কিনা, আল্লাহু আ'লাম। আল্লাহ ছাড়া তো কেউ জানে না। আমার যে গুনাহগুলো মাফ হওয়ার কথা হচ্ছে কিনা আল্লাহ ছাড়া তো কেউ জানে না। তো এই জিনিসে ভয় থাকবে। আবার সে আশা নিয়ে থাকবে। আশা করি আল্লাহ তাআলা দয়া করবেন। আশা করি তিনি মাফ করবেন। মুমিনের মাঝখানে থাকবে। মুমিন অতি ভয়ে পড়ে গিয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে গিয়ে পাগল হয়ে যাবে না। আবার মুমিন অতি আশাবাদী হয়ে যেটাকে বলে তুলুল আমাল। অতি আশা এটা একটা খুব গুরুত্বপূর্ণ টপিক। যদি আল্লাহ কখনো তৌফিক দেন ইনশাআল্লাহ তাআলা হয়তো আলোচনা করব। আল্লাহু আ'লাম যে তৌফিক পাবো কিনা। আশা রাখি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিবেন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে মানুষ অতি আশায়, অতি দীর্ঘ আশায় যে মানে আমি পেয়ে যাবো, হ্যাঁ, হ্যাঁ। আশার উপরে থাকে খুব। সীমা ছাড়ানো আশা। এটা মানুষকে বরবাদ করে দেয়। এটা মুমিন যাবে না। মুমিন একটা ব্যালেন্স এর মধ্যে থাকবে। এটা খুবই জরুরি। খুব, খুব জরুরি। তো যখন এর উপর মুমিন থাকবে তখন সে অতি আ উত উত্তমভাবে
বেশি, বেশি নেক আমল করবে, আল্লাহ তাআলার কাছে আশা রাখবে। সে গুনাহকে কি করবে না? ছোট করবে না। ইমাম ইবনে আউন রাহিমাহুল্লাহ তাআলার একটা বক্তব্যে ইমাম ইবনে আবি দুনিয়া রাহিমাহুল্লাহ তার কিতাব আত-তাওবায় উল্লেখ করেছেন। সেটা অসাধারণ একটা কওল, আমি জাস্ট আপনাকে একটু শোনাবো ইনশাআল্লাহ তাআলা। তো তিনি বলেছেন যে, আ তুমি তোমার বেশি পরিমাণ আমলের উপরে নির্ভর করে যেও না। কারণ হচ্ছে فإنك لا تدري يُقبل منك أم لا। তুমি তো এটা আসলে জানো না যে আমলটাকে আসলে তোমার কাছে কবুল হচ্ছে নাকি হচ্ছে না। এটা জানি আমরা কিন্তু জানি। আল্লাহ তাআলা একমাত্র জানেন। ওয়ালা তা'মাল যুনুবাক। আবার তোমার যে গুনাহ আছে না, এই গুনাহ থেকে তুমি নিরাপদ বোধ করো না। মানে আমার গুনাহ আমার কিছুই করবে না, গুনাহ আমি ফু দিয়ে উড়িয়ে দিবে এরকম তুমি মনে করো না। فإنك لا تدري هل كُفِّرَتْ عنك أم لا। তো তুমি তো জানো না যে তোমার এই গুনাহটার কাফারা হয়ে যাচ্ছে নাকি যাচ্ছে না। অর্থাৎ তুমি ভাবছো যে আমি এই নেক আমল করছি এটার কারণে গুনাহগুলো তো মাফ হয়ে যায়। সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। তাহলে আমি ভাবছি যে আচ্ছা আমার তো তাহলে হয়েই গেল। আমার টেনশন কি? তিনি বলছেন যে, "না, এরকম তুমি ভেবো না। এরকম নিরাপদ বোধ করো না। কারণ তুমি তো জানো না তোমার কাছ থেকে এটার কাফারা আসলে আল্লাহ তাআলা গ্রহণ করেছেন কি করেন নাই। এটা মাফ করে দিয়েছেন কি দেন নাই। তুমি তো জানো না। জানো কি? জানো না।" কারণ তিনি বলছেন যে, "ইন্না আমালাকা আনকা মুগায়্যাব কুল্লাহু মা তাদরি মা আল্লাহু সানি'উন ফিক।" তোমার এই যে আমলগুলো সব তো তোমার কাছে গায়েব। তুমি তো এটা জানো না। এবং তোমার আমলনামা তোমার সামনে নেই। তুমি জানো না যে আল্লাহ তাআলা ওখানে তোমার ব্যাপারে কি করেছে, কি সিদ্ধান্ত নিয়েছেন, কি লিখেছেন, কি মিটিয়ে দিয়েছেন, কি লিখে দিয়েছেন তুমি জানো? তুমি জানো না। আইয়াজআলুহু ফি সিজ্জিন আম ইয়াজআলুহু ফি ইলিয়্যিন। তো তুমি জানো না যে আল্লাহ তাআলা তোমার এই আমলনামাকে সিজ্জিন অর্থাৎ ৭ তবক জমিনের নিচে যে জাহান্নামীদের আমলনামা সেখানে দিয়ে দিচ্ছেন নাকি ইলিয়্যিনে ৭ আসমানের উপরে যে নেককারদের আমলনামা সেখানে দিয়ে দিচ্ছেন। তুমি তো জানো না। এইখানে একটা ব্যালেন্স আছে। খুব মনোযোগের সাথে খেয়াল করেন যে আমাদের কাজ হচ্ছে ব্যালেন্সটা রক্ষা করা। আমরা ইনশাআল্লাহ তাআলা এই নেক আমলগুলো বেশি, বেশি করব। আমরা আশা রাখবো আল্লাহ তাআলার কাছে যে আমাদের এই গুনাহগুলো যেন মাফ হয়ে যায়। কিন্তু আমরা কিন্তু নিজেদের নিরাপদ বোধ করব না। আমরা ভয়ে থাকবো, শঙ্কায় থাকবো, নিজের আমলের ব্যাপারে, তওবার ব্যাপারে। আল্লাহ ছাড়া কেউ জানে না এগুলো কবুল হচ্ছে কি হচ্ছে না। আমরা গুনাহ থেকে বাঁচার যথাসাধ্য চেষ্টা করব। কিন্তু হ্যাঁ, যদি হয়ে যায় আন্তরিকভাবে তওবা করব, কাঁদবো আল্লাহর কাছে মাফ চাইবো। আর এই নেক আমলগুলো যেটা একটু পরে আমি আলোচনা করতে যাচ্ছি, সেই নেক আমলগুলো আমরা নিয়মিত ইনশাআল্লাহ তাআলা করতে থাকবো। আশা আছে যে এর মাধ্যমে আমাদের চোখের গুনাহগুলো মিটে যাবে। তবে শর্ত হচ্ছে এই যে আমাদেরকে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। এজন্য কবিরা গুনাহ দূর করার শর্ত হলো ২ টা। কবিরা গুনাহ দূর করার শর্ত দুঃখিত। সগীরা গুনাহ দূর করার শর্ত হলো ২ টা। একটা হচ্ছে ইজতিনাবুল কাবাইর অর্থাৎ কবিরা গুনাহ থেকে দূরে থাকা। কবিরা গুনাহ থেকে দূরে থাকা। মানে আপনি যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকেন তাহলে এই জিনিসটা কাজে আসবে। আল্লাহ তাআলা সূরা নিসায় ৩১ নম্বর আয়াতে বলছেন, ইন তাজতানিবু কাবায়ের মা তুনহাউনা আনহু। যদি তোমাদেরকে যে কবিরা গুনাহ থেকে নিষেধ করা হয়েছে তা থেকে তোমরা বেঁচে থাকো, ওগুলা থেকে দূরে থাকো। নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। তাহলে আমি তোমাদের যে সাইয়্যাত এগুলোর কাফারা দিয়ে দিব। আচ্ছা সাইয়্যাত এর মানে হচ্ছে এখানে সগীরা গুনাহ। তাহলে আল্লাহ তাআলা মাফ করবেন এই শর্তে যে যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকি। তাহলে কবিরা গুনাহ এইজন্য জানা খুব জরুরি। সগীরা গুনাহগুলো মাফ হওয়ার জন্য জরুরি হচ্ছে আমি কবিরা গুনাহ সম্পর্কে জেনে থেকে বাঁচবো। তাহলে বুঝে গেল যে কেন কবিরা গুনাহ সম্পর্কে জানা খুব জরুরি। আমাদের আলহামদুলিল্লাহ আমাদের দর্শের উদ্দেশ্য এটা। কবিরা গুনাহ সম্পর্কে আমি নিজে জানবো, আপনাদের জানাবো। আমরা সবাই মিলে মিশে বেঁচে থাকার একটা প্রয়াস নেব ইনশাআল্লাহ তাআলা। ৩য় হচ্ছে আমার তাআত নেক আমল। এই ২ টা শর্ত। কবিরা গুনাহ থেকে বাঁচা আর হচ্ছে নেক আমল করা। তাহলে কবিরা গুনাহ থেকে বেঁচে যদি নেক আমল আমরা করতে পারি, ইনশাআল্লাহ তাআলা আমাদের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে বলে আমরা আশা রাখি। এখন আমি এই বিষয়ে কিছু আলোচনা করব আল্লাহ তাআলা তৌফিক দিলে যে আমরা কি, কি আমলের মাধ্যমে সগীরা গুনাহ থেকে এর কাফারা করতে পারি, মাফ পেতে পারি। আমি এরকম ১৩ টা আ আম আমল সম্পর্কে লিখবো। দুঃখিত ১৩ টা আমল সম্পর্কে বলব। আ এটা আরেকটু বিস্তৃত। মানে অনেকগুলো আমল আছে এর ভিতরে আসবে। সব হয়তো আমরা আলোচনা তো করতে পারব না স্বাভাবিক। এটা আমাদের মূল উদ্দেশ্য না। জাস্ট আমাদের উপকারের জন্য। কি, কি আমলের মাধ্যমে আমরা তো সগীরা গুনাহ সম্পর্কে ইন ডেপথ আলোচনায় যাচ্ছি না। আমরা যাব হলো কবিরা গুনাহ সম্পর্কে। কিন্তু আমাদের সগীরা গুনাহ থেকেও বাঁচা জরুরি এবং ওটা থেকে মাফ পাওয়া জরুরি। তো আমরা বাঁচার ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া। এখন আমরা চেষ্টা করব এমন কিছু আমল সম্পর্কে জানতে যা আমাদের গুনাহগুলোকে মাফ করতে সাহায্য করবে। আমরা ইনশাআল্লাহ তাআলা এই আলোচনায় এগিয়ে যাই। প্রথম পয়েন্ট হচ্ছে ৫ ওয়াক্ত ফরজ সালাত আদায় করা। ৫ ওয়াক্ত ফরজ সালাত আদায় করা। ১ নাম্বার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাআইতুম লাও আন্না নাহরান বিবাব আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওম খামসান হাল ইয়াবকা মিন দারানিহি শাই। তুমি কি মনে করো যে যদি কারো দরজায় একটা নদী থাকে সেখানে দিনে ৫ বার গোসল করে, তাহলে কি তার এখানে কোনো ময়লা আবরা কিছু থাকবে? সাহাবীরা বলেন যে না, কিছুই থাকবে না। আল্লাহ রাসূল বলেন যে, "ফাযালিকা মাসালু সালাওয়াতিল খামস ইয়ামহু আল্লাহু বিহিন্নাল খাতায়া।" এই হচ্ছে ৫ ওয়াক্ত সালাতের উদাহরণ।
তোমরা যখন এটা আদায় করবে তখন কি হবে? এর মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের যে খতায়া, তোমাদের যে সগীরা গুনাহ, অন্যান্য ভুল ত্রুটি আছে এগুলো আল্লাহ মাফ করে দিবেন। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। তাহলে এটা একটা খুব গুরুত্বপূর্ণ আমল। ৫ ওয়াক্ত ফরজ সালাত আদায় করা। যখন এই আমলগুলো করবেন, এমনিতেই তো ফরজ সালাত তরক করা এটা অনেক বড় কবিরা গুনাহ। নিয়মিতভাবে ছেড়ে দেওয়া, একদমই না আদায় করা এটা মানুষকে ইসলাম থেকে বের করে দেওয়ার মতো আমল। সেখানে আপনি যখন এটা আদায় করছেন, এক তো হচ্ছে আলহামদুলিল্লাহ কবিরা গুনাহ থেকে বাঁচছেন। দ্বিতীয় হচ্ছে একটা এক্সট্রা বেনিফিট হচ্ছে এই সালাতগুলো আদায় করার মাধ্যমে সগীরা গুনাহ মাফ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন আপনি অব্লিগেটরি আমল করবেনই। বেনিফিট কোথায় হচ্ছে? এক্সট্রা অনেক বেনিফিট আছে আসলে সালাত আদায় করার। এটা ওটা আমাদের আলোচ্য বিষয় না। কিন্তু অনেক, অনেক আলহামদুলিল্লাহ বেনিফিট আছে। ৫ ওয়াক্ত সালাত জামাতের সাথে মসজিদে আদায় করা। যখন করবেন পুরুষরা, মেয়েরা যখন ওয়াক্ত মতো করবে বাসায়। তো অনেকগুলো বেনিফিট পাবে। তার মধ্যে অন্যতম বেনিফিট হচ্ছে এটা যে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের আমল তৌফিক দিন আমিন। দ্বিতীয় হচ্ছে ফরজ সিয়াম এবং জুমার সালাত আদায় করা। ফরজ সিয়াম এবং জুমার সালাত আদায় করা। ফরজ সিয়াম এটা সবার জন্য, ছেলে-মেয়ে সবার জন্য। জুমার সালাত বিশেষ করে ছেলেদের জন্য, যেহেতু এটা তাদের জন্য ফরজ। আমরা এই বিষয়ে একটা হাদিস দেখি, সহিহ মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ, ৫ ওয়াক্ত সালাত। এক জুমা থেকে আরেক জুমা। ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমাদান থেকে আরেক রমাদানের যে সিয়াম। মুকাফফিরাতুল লামা মুকাফফিরাতুন লাম্মা বাইনাহুন্না ইযা জিতুনিবাতিল কাবাইর। এইটা এদের মাঝখানে যত গুনাহ ছিল, সগীরা গুনাহ, এগুলোর জন্য কাফারা, এগুলোকে মাফ করে দেয় এই আমলগুলো, বা মাফ করার ব্যবস্থা করে। শর্ত কি? ইযা জিতুনিবাতিল কাবাইর, যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। তাহলে ওই শর্ত আবার আসলো, যেটা আমরা কোরআনের আয়াতেও দেখেছি, হাদিসেও পাচ্ছি। শর্ত হলো কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে। কবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকে কেউ, তাহলে ৫ ওয়াক্ত ফরজ সালাত তার সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবে ইনশাআল্লাহ। এক জুমা থেকে আরেক জুমা, আপনি এই জুমা পড়ছেন, পরের জুমা পড়ছেন, মাঝখানে সগীরা গুনাহ ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে। এক রমাদানে সিয়াম পালন করছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, পরের রমাদানে সিয়াম পালন করছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, মাঝখানে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। শর্ত এটাই যে কি থেকে বাঁচতে হবে? কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে। ৩ নাম্বার হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল, ওমরা। ওমরা। এটা অনেকের বিষয় অসচেতন। অথচ ওমরা এত সওয়াবের একটা বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উমরাতু ইলাল উমরাহ কাফফারাতুল লিমা বাইনাহুমা। এক উমরা থেকে আরেক উমরা, এর মাঝখানে যা আছে এর জন্য কাফফারা। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারো যদি উমরার সামর্থ্য হয়, অর্থাৎ এটা করার মতো তার ইকোনমিক্যাল সামর্থ্য আছে, শারীরিক সামর্থ্য আছে, যাতায়াতের পথ নিরাপদ, তাহলে তার জন্য এটা হানাফি আলিমরা সুন্নাতে মুআক্কাদা বলে, কিন্তু বাকি আলিমরা কি বলে? ওয়াজিব। ওয়াজিব। কাজী কারো উমরা করার সামর্থ্য আছে। হজ করার মতো আর্থিক সামর্থ্য এখনো হয় নাই। বাট উমরার সামর্থ্য আছে, ওয়াজিব। সে উমরা করে আসবে। সে হজের জন্য বসে থাকবে না। মনে রাখতে হবে যেসব আলেমদের কাছে এটা ওয়াজিব, তাদের কাছে এটাও আবশ্যক যে কোনো আমল যদি ওয়াজিব হয়, এটা এটা সে তাখির করতে পারে না, বিলম্ব করতে পারে না। এটা ইনস্ট্যান্ট আদায় করতে হবে যত দ্রুত সম্ভব। আর বিলম্ব করতে থাকলে গুনাহগার হবে। তো তাদের মাসালা হচ্ছে এরকম। কাজেই এটা খুব জরুরি একটা আমল, উমরা। আপনার সামর্থ্য আছে চলে যাবেন। অনেকে আছে এরকম। আমি দেখেছি যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন। আ বিভিন্ন চিন্তা ভাবনা করে যায় না। এটা আসলে মুমিনের শান না। যখন আপনার আলহামদুলিল্লাহ সামর্থ্য হয়ে গেছে, এত বড় একটা ইবাদত কেন করবেন না? আল্লাহ তাআলার ঘরে যাবেন। আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। মানে একটা মানুষ কিভাবে আল্লাহ তাআলা সুযোগ দেওয়ার পর যায় না, আল্লাহু আ'লাম, আমার জানা নেই। তো আমি যেটা বুঝি যে আল্লাহ তাআলা যখন সামর্থ্য দিয়েছেন, আল্লাহ তাআলা যখন সুযোগ দিয়েছেন, আল্লাহ তাআলা যখন সহজ করে দিয়েছেন, কেন যাবেন না? আবার অনেকে চিন্তা করে যে বেশি বয়স্ক হয়ে যাবে, বুড়ো বয়সে যাবে। সুবহানাল্লাহ। আপনারা যদি কেউ আল্লাহ তাআলার মেহেরবানিতে গিয়ে থাকেন, আপনারা জানেন, দেখেছেন হয়তো যে আসলে বার্ধক্য এই আমলগুলোর জন্য অনেক বড় প্রতিবন্ধক। এই এখনকার যুগে এসব। এখন তো অনেক সহজ। আপনি বিমানে করে চলে যাবেন। প্রয়োজনে ট্রানজিট না নিয়ে ডাইরেক্ট জবে চলে যাবেন। একটু হয়তো খরচ বেশি পড়বে। ভালো হোটেলে থাকবেন। সব ঠিক আছে। কিন্তু তারপর অনেক কঠিন, অনেক কঠিন। সাই করা অনেক কঠিন। ইয়াং মানুষ সাইজ হয়ে যায়। আল্লাহ তাআলা অশেষ শুকরিয়া যে আলহামদুলিল্লাহ তিনি আমাকে একবার উমরা করার তৌফিক দিয়েছেন। এটা আমার জীবনে অনেক বড় নিয়ামত এবং সারা জীবন মনে রাখার মতো আমার জন্য একটা বিষয়। তো আলহামদুলিল্লাহ আমি ওই সময় দেখেছি। আমি নিজে তো অত্যন্ত ক্লান্ত ছিলেন। যারা ছিল আশেপাশে সবার অবস্থা খুবই, খুবই, খুবই কাহিল। এখন তাওয়াফ করার পরে যখন সাই করে মানুষ অনেক কষ্ট করে। সেখানে অতি বার্ধক্যের মধ্যে যারা থাকে, বার্ধক্যের মধ্যে যারা থাকে তারা কিভাবে করবে? ইয়াং লোকজন বসে পড়ে। আপনি দেখবেন যে সাই করতে, করতে মানুষ বসে পড়েছে। বিশ্রাম নিচ্ছে, আবার দাঁড়িয়ে শুরু করছে। অনেক কঠিন আবার। সওয়াব তো এমনি, এমনি না। জীবনে যা আমল করেছেন ওখানে গিয়ে দেখবেন যে একমাত্র জিহাদ ফি সাবিলিল্লাহ এর থেকে কঠিন হতে পারে।
বাকি আমল যেগুলো আমরা করি সাধারণত, সেগুলো এর তুলনায় অনেক সহজ। তো এরকম একটা আমল মানুষ কিভাবে বার্ধক্যে করবে? করে, যায়। অনেক কষ্ট করে। অন্যদের কাঁধে চলে যাচ্ছে বা ওখানে হুইলচেয়ারের ব্যবস্থা আছে। কিছু রিয়াল দিলে পুরো প্রসেসটা করে দেয়। পুরো তাওয়াফের জন্য ১০০ রিয়ালের মতো চাই আমি দেখেছি। কিন্তু টাকা দিয়ে আরেকজনের কাঁধের উপর সওয়ার হওয়ার চেয়ে নিজে আমল অনেক বেশি আরামদায়ক না? অনেক প্রশান্তিদায়ক না? এরপর যারা এই চেয়ারটা নিয়ে আপনার করাবে, করাবে, তাওয়াফ করাবে, তারা আসলে অনেক ফাস্টলি করায়। কারণ তাদের তো হলো চিন্তা না, তাদের একটা শেষ হলে আরেকটা ধরবে। ৩ টা করতে পারলে ৩০০ রিয়াল। যত তাড়াতাড়ি পারছে। তো তার কিন্তু ওই লিল্লাহিয়াত, ওই ইখলাস, ওই সময় ক্ষেপণ তার ভেতরে এটা নাই। আপনি একটু ধীরে, ধীরে আরামসে তাওয়াফ করবেন। একদম মনের প্রশান্তির সাথে করবেন। আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন। নিজের জাহাজ কামনা আছে, কি দোয়া করবেন তার আগে দেখবেন শেষ। তো এটা হচ্ছে ইন্টারেস্টিং বিষয়। তো তাহলে দেখেন, আপনি যদি ওইটা করার যোগ্যতাই না রাখেন, তাহলে আপনি কিভাবে এটা অনুভব করবেন? ওই সুখটা, ওই শান্তিটা, ওই প্রশান্তিটা, আল্লাহ তাআলার এই নৈকট্যটা। তো এইজন্য অবশ্যই আপনার যদি সামর্থ্য এখন হয়, যখন আপনার বয়স তুলনামূলক কম এবং শারীরিক ওই শক্তি সামর্থ্য আপনার আছে, অবশ্যই চলে যাওয়া উচিত এবং গিয়ে করে আসেন। মনে রাখবেন যে বিভিন্ন জায়গা থেকে জানা যায়, ২ টার আলোচনায় যেহেতু ইন ডেপথ যাচ্ছি না। কেউ যখন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই ইবাদতগুলো করে, এটা তার আসলে আর্থিকভাবে তাকে তো দুর্বল করে না, এবং আরো শক্তিশালী করে এবং আল্লাহ তাআলার রহমত বরকত তার উপর নাযিল হয়। তো গ্র্যাজুয়ালি দেখা যাচ্ছে তার উপার্জন আরো বাড়ে। আপনি এরকম মানুষকে দেখবেন যে যাদের আলহামদুলিল্লাহ ওরকম সামর্থ্য আছে, হয়তো একবার গিয়েছে, আবার গিয়েছে, আবার গেছে, যেতেই আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ওই পরিমাণ সামর্থ্য দিয়েছেন বলে যাচ্ছে। এবং এটা অনেক বড় ইবাদত, অনেক বড় শিহাব। অনেকে এরকম একটা মনে করেন যে আ সামর্থ্য আছে তাই বারবার যাওয়ার প্রয়োজন নাই। এটা মনে রাখবেন যে এটা একটা বড় ইবাদত। এটা itself একটা ইবাদত। কারণ এটা আমরা বলতে পারি না যে একটা লোকের সামর্থ্য আছে, সে ২ রাকাত সালাত আদায় করেছে। সে ২০ রাকাত কেন করল? তার ২০ রাকাত করার দরকার নাই। সে ২ রাকাত সালাত আদায় করুক। আর ১৮ রাকাতের সময় মানুষকে বিভিন্ন কথাবার্তা বলুক। এটা আমার মনে হয় না কোন আলিম বলবেন। এবং আমাদের সালাফদের জীবনী যদি পড়েন, বেশি না, সিয়ার ও আলামিন নুবালা খুলে পড়েন। আমাদের সালাফদের জীবনীতে এটা লেখা আছে যে অমুক এতবার হজ করেছেন, অমুক এতবার ওমরা করেছেন। এটা একটা বড় ইবাদত। যে করছে এটা একটা গুরুত্বের বিষয়। এটা মাথায় রাখতে হবে। তো তাহলে এটা একটা বিশাল বড় আমল যে আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা। এক উমরা থেকে আরেক উমরা, তার মধ্যকার যে গুনাহগুলো এটা যেন কাফফারা। তো আপনার গুনাহগুলো মাফ হয়ে যাচ্ছে। এবং আর যখন কেউ মকবুল হজ করে, আল্লাহ রাসূল বলেছেন, ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আর যে মকবুল হজ যদি হয়ে যায়, আল্লাহ তাআলা কবুল করেছেন হজ যখন হবে, এইটা জান্নাত ব্যতীত আর কোনো বিনিময় নেই। অর্থাৎ এর বিনিময় শুধুই জান্নাত, শুধুই জান্নাত। এটা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, যেটা আমি মাত্র উল্লেখ করলাম। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলের তৌফিক দান করুন। আল্লাহ তাআলার ঘরে বারবার জিয়ারতের তৌফিক দান করুন এবং এই আমলগুলো আমাদের জীবনে বাস্তবায়িত করার তৌফিক দান করুন। আমিন। উত্তমভাবে আমলের তৌফিক দান করুন। আমিন। এরপর আসেন ৪ নাম্বার পয়েন্ট। সেটা হচ্ছে ওযু। ওযু ইটসেলফ অনেক বড় আমল, অনেক বড় আমল। আপনি যখন ওযু করছেন, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করছেন, ইবাদতে নিয়ত করছেন। এটা কি করছে? আপনার গুনাহগুলোকে ঝরিয়ে দিচ্ছে। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তাওয়াদ্দা আল আবদুল মুসলিমু আওয়াল মুমিন। একজন মুসলিম বা মুমিন বান্দা যখন ওযু করে, ফাগাসালা ওয়াজহাহু খারাজা মিন ওয়াজহিহি কুল্লু খাতিয়াতিন নাযারা ইলাইহা বিআইনিহি মাআল মা। যখন সে মুখটা ধোয়, তখন সে চোখ দিয়ে যে গুনাহগুলো করেছিল, যেগুলো সগীরা গুনাহ, এসব পানির সাথে তার মুখ দিয়ে ধুয়ে বের হয়ে যায়। আরেক বর্ণনায় এভাবে যে আও মা আখিরি কাতরিল মা, বা পানির শেষ ফোঁটার সাথে বের হয়ে যায়। অর্থাৎ করতে শেষ যে ফোঁটাটা বের হয়ে যাচ্ছে, এর সাথে গুনাহগুলো বের হয়ে গেল। ফাইদা গাসালা ইয়াদাইহি খারাজা মিন ইয়াদাইহি কুল্লু খাতিয়াতিন কানা বাতাসাতহা ইয়াদাহু মাআল মা। যখন সে হাত ধুচ্ছে, তখন হাত ধোয়ার সাথে যখন ধুচ্ছে, পানির সাথে, সাথে তার হাত দিয়ে যে এরকম সগীরা গুনাহ যা করেছে, এগুলো সে কি হয়ে যাচ্ছে? বের হয়ে যাচ্ছে। আরেক বর্ণনা আছে আও মা আখিরি কাতরিল মা, বা পানির শেষ যে ফোঁটা যাচ্ছে তার সাথে বের হয়ে গেছে। ফাইদা গাসালা রিজলাইহি, যখন সে তার পা দুটা ধুচ্ছে, খারাজাত কুল্লু খাতিআতিন মাশাতহা রিজলাহু মাআল মা, তখন সে তার পায়ে চলে যে গুনাহগুলো, কোন সগীরা গুনাহগুলো করেছিল, এগুলো তার এই পানির সাথে ধুয়ে চলে যাচ্ছে। অথবা আরেক রিওয়ায়াত আছে যে শেষ ফোঁটা যেটা পানি দিয়ে বের হচ্ছে, এর সাথে চলে যাচ্ছে। হাত্তা ইয়াখরুজা নাকিয়্যাম মিনাদ দুনুব, এমনকি এক পর্যায়ে সে একদম গুনাহ থেকে মুক্ত হয়ে বেরিয়ে আসছে, পবিত্র হয়ে বেরিয়ে আসছে। অর্থাৎ সগীরা গুনাহ যা আছে সব বের হয়ে যাচ্ছে। কোন গুনাহ থাকছে না।
এটা আল্লাহ তাআলার অনেক মেহেরবানি আলহামদুলিল্লাহ। আপনি যখন ৫ ওয়াক্ত সালাত করছেন, ওযু করছেন, ৫ ওয়াক্ত তো ওযু তো করছেন। ওযু করছেন, বের হয়ে যাচ্ছে। ফরজ সালাত আদায় করছেন, বের হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। অনেক বড় আমল। আচ্ছা, ওযুটা কিন্তু এটা সালাতের সাথে খাস করা হয়নি। যখনই ইযা তাওয়াজ্জা আল আবদুল মুসলিম, যখন কোন মুসলিম বান্দা ওযু করবে, যখনই ওযু করবে, এটা জরুরি না যে ফরজ সালাতের সাথে হইতে হবে। আপনি নফল সালাতের জন্য করতে পারেন, কোরআন তিলাওয়াতের জন্য করতে পারেন। এমনিতে ওযু করতে পারেন। ওযু itself একটা আমল। এটা করলেন, এমনি ওযু করলেন। জিকির করবেন বা ওযু অবস্থায় থাকতে চান এইজন্য। ওযু ভেঙে গেছে আবার ওযু করলেন। তো যখনই করছেন, তখনই আল্লাহ তাআলা মাঝখানে যে সগীরা গুনাহ, এই সগীরা গুনাহগুলো মিটে যাবে এর মাধ্যমে। ৫ নম্বর আমল হচ্ছে, এটা সলাতের সাথে খাস, জামাতে সলাত যারা আদায় করেন তাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, "ইযা ক্বালা আল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন", যখন ইমাম বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু, তখন তোমরা কি বলবে? আমিন। তোমরা বলবে আমিন। ফাইন্নাল মালাইকাতা তাকুল আমিন। কেননা ওই সময় ফেরেশতারা বলে আমিন। ওয়া ইন্নাল ইমামা ইয়াকুল আমিন। তখন ইমামও বলছে আমিন, ফেরেশতারা বলছে আমিন, ইমাম বলছে আমিন। ফামান ওয়াফাকা তা'মিনুহু তা'মিনাল মালাইকা, যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার আগে যে গুনাহগুলো এগুলো মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা সহিহ সুনানি নাসাইর হাদিস, ৮৮৮ নম্বর হাদিস, সহিহ সনদে। তাহলে একটা বিশাল বড় আমল যে ইমাম যখন আমিন বলছে, পিছনে যারা বলছেন, আ পিছনে যারা সালাতে আছেন তারাও যখন আমিন বলছেন, ফেরেশতারা এই সময় আমিন বলছেন। এটা যখন আলহামদুলিল্লাহ মিলে যাচ্ছে, তখন সগীরা গুনাহগুলো তখন মাফ হয়ে যাচ্ছে। এই গুনাহগুলো আর থাকছে না আলহামদুলিল্লাহ। এটা একটা বিশাল আমল। ৬ নম্বর পয়েন্ট হচ্ছে খাওয়ার পর আল্লাহ তাআলার প্রশংসা করা। আমরা যখন খাচ্ছি, আমরা তো প্রতিদিনই খাচ্ছি আলহামদুলিল্লাহ। সবসময় খাচ্ছি, কিছু না কিছু খাচ্ছি। খাওয়ার পরে একটা দোয়া আছে আপনারা জানেন। এই দোয়াটা যদি বলেন, এইটাও সগীরা গুনাহগুলোকে মাফ করতে সাহায্য করে। তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকালা তাআমা, যে কোন খাবার খায়, ফাকাল, এরপর সে কি বলে? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। সকল প্রশংসা সেই আল্লাহ তাআলার, যিনি আমাকে এই খাবার খাইয়েছেন এবং আমাকে রিজিক দিয়েছেন। আমার কোনো সামর্থ্যই ছিল না, কোনো শক্তিই ছিল না। তা ব্যতীত আল্লাহ তাআলা আমাকে এটা দিয়েছেন। আসলে আমাদের খাবার খাওয়ার আসলে কোনো সামর্থ্য শক্তি আছে? আপনি যদি এই দোয়াটা নিয়ে চিন্তা করেন, তাহলে আল্লাহ তাআলার রুবুবিয়তের অনেক স্বরূপ আপনার সামনে উদ্ঘাটিত হবে। অনেক খাবার আপনি যে খেতে যাচ্ছেন, কিছু হলে হাত থেকে পড়ে যেতে পারে। চা খাচ্ছেন, অনেক গরম, জিভ পুড়ে গেছে, এরপর খেতেই পারলেন না। এনিথিং ক্যান হ্যাপেন। মানুষের বিভিন্ন সমস্যা হয়ে যায়। দেখা যায় খাওয়া হচ্ছে না। আসলে মানুষের শক্তি সামর্থ্য যে কত দুর্বল, মানুষ যে কত দুর্বল, এটা এই জায়গা থেকে পরিষ্কার। চোখে মানে আপনার সামনে খাবার আছে, রেডি খাবার। এটা অনেক সময় খাওয়া হয়ে ওঠে না। জীবনে এরকম ঘটনা অনেকের অনেক আছে। নিজে চিন্তা করে দেখলে দেখবেন যে আপনার জীবনে এরকম অনেক ঘটনা আছে। এটাই বাস্তব। এটাই সত্য কথা যে আল্লাহ তাআলার শুকরিয়া যে তিনি খাওয়ার তৌফিক দিচ্ছেন আলহামদুলিল্লাহ। যখন খাবেন তখন এটা অনুভব করবেন। তো যখন এই দোয়াটা কেউ করলো, তখন কি হবে? গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার আগের গুনাহগুলো মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুনান তিরমিজি ৩৪৫৮ নম্বর হাদিস, এবং তিরমিজির মতে হাসান গারীব। এই দোয়া আল্লাহ তাআলা আমাদের আমলে তৌফিক দিন, আমিন। ৭ নম্বর পয়েন্ট হচ্ছে, এমন বেশ কিছু জিকির আছে, দৈনন্দিন জিকির, যে জিকিরগুলো মানুষের গুনাহ মাফে সাহায্য করে। যেমন একটা জিকির আমি এখানে উল্লেখ করি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াওমিন ১০০ মাররা, যে দিনে একবার, যে দিনে ১০০ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে আল্লাহ তাআলার সব প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করছে। কি হবে তাহলে? খুত্তাত খতায়াহু ওয়া ইন কানাত মিছলা জাবাদিল বাহর, তার গুনাহ যদি, সগীরা গুনাহগুলো যদি সমুদ্রের ফেনার মতো বেশি হয়, এগুলো দূর করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, কত সহজ! সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ১০০ বার পড়েন। সকালে ১০০ বার পড়েন, বিকালে ১০০ বার পড়েন। দেখবেন যে আলহামদুলিল্লাহ, এর উসিলায় আল্লাহ তাআলা আপনার গুনাহগুলোকে মাফ করে দিচ্ছেন। অনেক সহজ আমল। শুধু আমাদের মধ্যে সিনসিয়ারিটি থাকা দরকার এবং নিয়মানুবর্তিতা দরকার। কারণ আমলের বিষয় হয় কি, যে মানুষ একটা শুরু করে আমল, পরে আর খেয়াল থাকে না, পরে হয়তো ছুটে যাচ্ছে। কিন্তু যদি আমাদের মধ্যে সিনসিয়ারিটি থাকে এবং আমি বিষয়টাকে আসলেই
গুরুত্ব দিয়ে বিবেচনা করি তাহলে অবশ্যই আমি নিয়মিত করব এবং আল্লাহ তাআলার মেহেরবানিতে এর উসিলায় আমাদের গুনাহগুলো মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ৮ নাম্বার পয়েন্ট হচ্ছে সালাতের পরে যে যিকর, এটা সহিহ মুসলিমের একটা হাদিস বলব। আপনারা তো নিশ্চয়ই পড়ে থাকেন আশা করছি যে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার, ৩৩ বার, তারপর আল্লাহু আকবার একবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এই দোয়াটা। তো এই যিকিরটা যে পড়ছে ৩৩, ৩৩, ৩৩ প্লাস ১, ১০০ পূর্ণ করছে। তার ক্ষেত্রেও কিন্তু এই ঘোষণা দেওয়া আছে যে এর ফলে কি হবে? তার এই গুনাহগুলো মাফ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, "মান সাব্বাহা আল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন সালাসা ওয়া সালাসিন", যে প্রত্যেক সালাতের পরে আল্লাহ তাআলার তাসবিহ অর্থাৎ সুবহানাল্লাহ পাঠ করে ৩৩ বার। ওয়া হামদাল্লাহ সালাসা ওয়া সালাসিন, এবং ৩৩ বার আল্লাহ তাআলার প্রশংসা করে অর্থাৎ আলহামদুলিল্লাহ পড়ে। ওয়া কাব্বারাল্লাহ সালাসা ওয়া সালাসিনা, আর আল্লাহ তাআলার বড়ত্ব ঘোষণা করে আল্লাহু আকবার বলে ৩৩ বার। ফাতিলকা তিসআতু ওয়া তিসউন, এ হচ্ছে 99, 99 হলো। وقال تمام المياه, ১০০ পূর্ণ করতে গিয়ে সে বলে যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দিকটা দিয়ে যে ১০০ পূর্ণ করছে, কি হবে তার? গুফিরাত খতায়াহু ওয়া ইন কানা মিছলা জাবাদিল বাহর, তার সব সগীরা গুনাহকে মাফ করে দেওয়া হবে, যদিও এটা সমুদ্রের ফেনার পরিমাণ হোক না কেন। সুবহানাল্লাহ। ভাই দেখেন সলাতের সাথে কতগুলো বিষয় রিলেটেড। সলাত কি পরিমাণ গুরুত্বপূর্ণ। যে আপনি সলাতের জন্য ওযু করছেন, ওযুতে সগীরা গুনাহ মাফ হয়ে যাচ্ছে। আপনি ৫ ওয়াক্ত সলাত আদায় করছেন, এটার জন্য সগীরা গুনাহ মাফ হয়ে যাচ্ছে। আপনি সলাতের পরে জিকিরগুলো পাঠ করছেন, এই জিকিরটা পাঠ করছেন, এটার জন্য সগীরা গুনাহ মাফ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই জিকিরটার কয়েকটা ভার্সন আছে। যেমন সুনান নাসাইতে আছে ২৫, ২৫, ২৫ আর ২৫। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে ২৫, ২৫, ২৫, ২৫। এটাও সহিহ। কেউ যদি ওইটাও করে সেম ফাজাইলের কথা আছে ওখানে। তো কোন সমস্যা নাই। আপনার যেকোনোটাই যদি আমল করেন যেগুলো সহিহ সনদে বর্ণিত আছে, ইনশাআল্লাহ তাআলা সেম ফজিলত পাওয়া যাবে। তবে এটা আমি যেটা পড়লাম এটা সহিহ মুসলিমের রিওয়ায়াত এবং এটা হচ্ছে আকসার, অধিক পরিমাণে রিওয়ায়াত এটা। এটার উপরে যেন ফকিহগণ এটার মানে মাসালা লেখার সময় লেখেন যে এটা পড়ার কথা আরকি। বাকিগুলোদের মানে যে পড়া যাবে না এরকম না, বাকিগুলোও পড়া যাবে, কোন সমস্যা নেই। আচ্ছা, তারপরে আসেন ৯ নম্বর পয়েন্ট হচ্ছে রমাদানের তারাবিহ। রমাদানে তারাবিহ। আচ্ছা। এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কি বলেছেন? মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, যে ঈমানের সাথে এবং সাওয়াবের আশায় রমাদানে কিয়াম করেন। এটা আরেকটা রিওয়ায়াত আছে যে ইমামের সাথে শেষ পর্যন্ত থাকার কথা। তাহলে ওখান থেকে আমরা বললাম যে, যে জামাতে থাকবে তার জন্য এই মাসআলা। আর যারা যেমন বোনেরা বাসায় সালাত আদায় করছেন তার জন্য এটাও আম, কোন সমস্যা নেই। কারণ হাদিসে আছে মান কামা রমাদান, যে রমাদানে কিয়াম করছে। তো তার মানে এটা জামাত শর্ত না। যে মেয়েদের তো আর জামাত না। তারা ইউজুয়ালি একাই পড়ে। তো তাদের জন্য কোন সমস্যা নেই। সেও এই সওয়াবের ভাগীদার হবে। তো যে ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে, ঈমানের সাথে আশায় এই বিশ্বাস রেখে, হ্যাঁ, এটার মধ্যে এই আমি আল্লাহর উপর বিশ্বাস রেখে এবং এই যে আমল আছে এটা আমি এইভাবে আদায় করছি এবং এখান থেকে আমি সওয়াবের আশা করছি। এই যখন তার নিয়ত হবে, এভাবে যখন সে সালাত আদায় করবে, লোক দেখানোর জন্য না, মানুষ ভালো বলবে এর জন্য না, মানুষ ইবাদত গুজার বলবে এর জন্য না, বা তারাবিতে না গেলে মানুষ কি বলে, হ্যাঁ, আত্মীয়স্বজন হয়তো বকা দিবে বা বাসায় বকা দিবে এটার জন্য যাওয়া, বা অন্যদের সামনে কিভাবে মুখ দেখায় এগুলোর জন্য না। সে ঈমানের সাথে এবং সওয়াবের আশায় যখন একজন এই আমলটা করবে, কি হবে? গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার আগের গুনাহগুলো মাফ করে দেবে। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। সুবহান। তো রমাদানে আমরা এর আগে দেখেছি রমাদানের সিয়াম এতে এই গুনাহগুলোকে মাফ করাচ্ছে। আবার এর সাথে উপরি পাওনা হচ্ছে এই যে যখন আমরা তারাবি আদায় করছি, এটাও আমাদেরকে আলহামদুলিল্লাহ এই গুনাহগুলো মাফ করতে সাহায্য করছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য এত সুযোগ রেখেছেন। এটাই বলেছিলাম শুরুর দিকে যে এরপরও যদি কারো আসলে এ ধরনের গুনাহ রয়ে যায়, এটা আসলে সে তার মন্দ ভাগ্য বলতে হবে। কারণ আল্লাহ তাআলা সুযোগের অভাব রাখেনি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরেকটা খুব ইম্পোর্টেন্ট পয়েন্ট। এটা হচ্ছে আগে যেগুলো আমরা আলোচনা করলাম এগুলো তো একজন মুমিনকে নিজে থেকে উদ্যোগী হয়ে করতে হয়। কিছু বিষয়, একটা বিষয় আছে যেটা তার উপরই চলে আসে, কিন্তু সে যদি সঠিকভাবে কাজটা করতে পারে, সঠিকভাবে এটাকে টাকাল দিতে পারে, এইটা তার জন্য এই গুনাহ মাফের কারণ হবে। সেটা কি? সেটা হচ্ছে দুঃখ, কষ্টে, মুসিবতের মধ্যে সবর করা। এইটা তার গুনাহ মাফের কারণ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "মা ইউসিবুল মুসলিমা মিন নাসাব ওয়ালা ওয়াসাব ওয়ালা হাম ওয়ালা হুজন ولا أذى ولا غم حتى الشوكة يشاكها إلا كفر الله بها من خطاياه."
মুসলিম ব্যক্তির উপরে যেসব যাতনা, রোগ ব্যাধি, উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, কষ্ট, পেরেশানি যা আসে, এমনকি তার গায়ে যদি একটা কাঁটাও বিঁধে, এর এটার উপরে এর দ্বারা আল্লাহ তাআলা কি করে তার গুনাহগুলোকে ক্ষমা করে দেন। সহিহ বুখারী হাদিস। সহিহ বুখারী ৫,৬৩১ নম্বর হাদিস। তাহলে একজন মুসলিম ব্যক্তি যদি এই যেকোনো দুঃখ কষ্টে, এখান থেকে বোঝা গেল যেকোনো দুঃখ কষ্টের শর্ত আছে। সেটা হচ্ছে একজন লোক চুরি করতে গেল। হ্যাঁ? চুরি করতে গিয়ে ধরা খেলে এবং অন্যরা ধরে মাইর দিল। এটাও একটা দুঃখ কষ্ট, কিন্তু এটাই ক্ষেত্রে গ্রহণযোগ্য। তাহলে বৈধ ক্ষেত্রে যখন এরকম ক্ষেত্রে একজন মানুষ, একজন মুসলিম বিভিন্ন দুঃখ কষ্ট যাতনার ভেতর দিয়ে যায়, সে যখন উত্তমভাবে সবর করে, তো আল্লাহ তাআলা কি করছেন? এই জন্য তাকে সওয়াব দিচ্ছেন। কারণ সে জানে যে আমি যদি সবর করি, আমি সওয়াব পাচ্ছি। তো সে যখন সবর করবে আল্লাহ তাআলার সন্তুষ্টির আশায়, তো আল্লাহ তাআলা এর মাধ্যমে তার গুনাহগুলোকে মাফ করে দিবেন। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। আপনার গরমে কষ্ট হচ্ছে, কষ্ট তো সবর করেন। ঠান্ডায় কষ্ট হচ্ছে, সবর করেন। আর্থিকভাবে কষ্ট হচ্ছে, সবর করেন। ইভেন একজন মানুষ যখন নেক আমল করতে যায়, তখনও তার কষ্ট হয়, সবর করেন। তো জীবনে যতগুলো সবরের জায়গা আছে, মানুষ যখন এগুলোর উপর সবর করে, আল্লাহ তাআলার কাছ থেকে সওয়াবের আশায় আল্লাহ তাআলা তার উত্তম প্রতিদান দেন। এর বিনিময়ে তিনি তো সওয়াব দেনই। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কোরআনে আল্লাহ তাআলা কি বলেছে? যে নিশ্চয়ই আল্লাহ তাআলা সাবিরিনদের সাথে আছে, সবরকারীদের সাথে আছেন। আল্লাহ তাআলাকে পাশে পাওয়ার থেকে বড় আর কোন নেয়ামত আমরা চাইতে পারি? আল্লাহ তাআলাকে পাশে পাওয়া আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া। এর চেয়ে বড় কোনো পাওয়া হতে পারে না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যদি আমার সাথে থাকেন, জীবনের আর কোনো কিছু আমি পরোয়া কেন করব? এবং সবর এত বড় একটা বিষয়। এটা বলা হয় যে এটা হচ্ছে বাবুন ওয়াসি', এটা খুবই প্রশস্ত এক দরজা। খুবই প্রশস্ত। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রের ভিতরে আছে। সবর হয়, আপনারা যদি দেখেন যে দুঃখ কষ্টে মানুষ সবর করে। আমরা ইউজুয়ালি এভাবে চিন্তা করি। একটা বিষয় যে দুঃখ কষ্টে সবর করা। আরেকটা হচ্ছে নেক আমলে সবর করা। নেক আমলে সবর করা। আরেকটা হচ্ছে গুনাহ থেকে সবর করা। ৩ ধরনের সবর। দুঃখ কষ্টের সবর, এটা তো বুঝেন। নেক আমলে সবর কিভাবে হয়? আপনি সলাত আদায় করছেন, কষ্ট হচ্ছে। সবার তো আর মজা লাগে না। কেউ আলহামদুলিল্লাহ অনেক ভালো ফিল করেন। কিন্তু সবার কিন্তু লাগে না। অনেকের কষ্ট হয়। এত দূর হেঁটে মসজিদে যাওয়া একটা কষ্টের কাজ। শীতের সময় অজু করা একটা কষ্টের কাজ। ফজরে এত কষ্ট করে ওঠা কষ্টের কাজ। বাট এই যে কষ্টগুলাতে সবর করছেন, এটা উত্তম প্রতিদানের কারণ হবে ইনশাআল্লাহ তাআলা। তো এটা একটা সবরের জায়গা। নেক আমল করতে কষ্ট করতে হয়। তো ওটাতে সবর। আরেকটা হচ্ছে গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে সবর। মন চায় আমি গুনাহটা করি। মন চায় আমি ওইদিকে তাকাই। মন চায় আমি অমুক ভিডিও দেখি। মন চায় তমুকের সাথে চ্যাট করি। তাই না? মন তো অনেক কিছু চায়। এই চাওয়া থেকে যখন মনকে বিরত রাখবেন, নফসকে নিবৃত্ত করবেন, গুনাহ থেকে বাঁচবেন, এই যে সবর, এটার জন্য আপনার প্রতিদান আছে। তো সবরই ৩ প্রকার। খেয়াল রাখবেন। একটা হচ্ছে মুসিবতের সবর, নেক আমলের সবর, আরেকটা হচ্ছে কি? গুনাহ থেকে বাঁচার সবর। এই ৩ ধরনের সবরই মুমিনের জীবনে আছে। এবং মুমিন যখন এই ৩ ধরনের ক্ষেত্রে সবর প্রদর্শন করতে পারবে, তো তখন আল্লাহ তাআলা সে তার পাশে পাবে। ব্যক্তি জীবনে এগুলো আমল করে দেখেন যে ইনশাআল্লাহ তাআলা আত্মিক এক প্রশান্তি আপনি লাভ করবেন। ওইটাই হচ্ছে মানে একটা বাস্তবের যেটা বলে ম্যানিফেস্টেশন। আল্লাহ তাআলার পাশে থাকা। ওইটাই আর সবচেয়ে বড় বিষয়। অন্তরে যদি আর প্রশান্তি পান, এটা জীবনের অনেক বড় পাওয়া। ওইটাই আমাদের দরকার দুনিয়াবী ক্ষেত্রে। আর আখিরাতে তো আছেই জান্নাত। তো যাই হোক, তাহলে আমরা এটা শিখলাম যে বিপদ, মুসিবত, দুঃখ, কষ্টে যে সবর করা, এইটার মাধ্যমে এইটার মাধ্যমে আমাদের গুনাহগুলো মাফ হয়ে যায় এবং যেভাবে বর্ণনা আছে যে এমনকি একটা কাঁটা বিঁধলেন, কাঁটা অনেক ছোট জিনিস, অনেক ছোট জিনিস। একটা কাঁটা বিঁধল। এখানে বলা হয় না যে বিশাল বড় কোনো কাঁটা বেঁধা লাগবে। মাগুর মাছের কাঁটা বেঁধা লাগবে, এরকম কিন্তু বলে না। কাঁটা ছোটখাটো একটা বিষয়, কাঁটা। এটা যখন লাগছে, মুমিন যখন সবর এটার উপর করছে, সে সৎ পথে আছে, তখন এই কাঁটা বেঁধাটাও কিন্তু তার গুনাহ মাফের কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ। এইটা এইজন্য বলা হয়েছে যেন আমরা বুঝি যে দেখো ছোট থেকে ছোট বিষয়, খুবই ছোট বিষয়েও আসলে সবরের জায়গা আছে। খুবই ছোট বিষয়ের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে মাফ করে দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ। এটা যখন মনে রাখবেন তখন বুঝবেন যে আসলে অনেক প্রশস্ত বিষয়টা, অনেক প্রশস্ত। পরিবারের আমাদের যে বিভিন্ন সমস্যা হয় অনেক ক্ষেত্রে, বাবা-মা, ভাই-বোনের সাথে হতে পারে, ওয়াইফের সাথে, হাসব্যান্ডের সাথে হতে পারে, কলিগদের সাথে হতে পারে। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যখনই বিভিন্ন সমস্যায় মুখোমুখি হবেন, এই সমস্যাগুলোর মুখোমুখি হয়ে অবশ্যই তখন এই চিন্তাটা করবেন যে হ্যাঁ, আল্লাহ তাআলা
তো সব জায়গায় সবরের জায়গা রেখেছে। তো আমি যদি এই জায়গায় সবর করি, তো ইনশাআল্লাহ তাআলা এর প্রতিদান আমি পাবো। এই চিন্তাটা যখন রাখবেন জীবন অনেক সহজ হয়ে যাবে। আর মুমিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক মুমিনের জীবনে এটা যে মুমিনের তো আসলে ইহকাল মুখ্য উদ্দেশ্য না। মুমিনের উদ্দেশ্য হচ্ছে পরকাল। মুমিন বাঁচে কেন? মুমিন বাঁচে পরকালের জন্য। আমি আমরা বলতে পারি যে we live to die। এটা সবার জন্য বাস্তব। আমরা আসলে মরার জন্যই বাঁচি। অন্যরা জাস্ট মরে যাবো এই চিন্তা নিয়ে বাঁচে। আর আমরা পরকালের চিন্তা নিয়ে বাঁচি। যে আখিরাতে আমি উত্তমভাবে জীবনযাপন করব। আখিরাতে আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে না ওখানে একরকম। বরবাদ হয়ে যাবে না। ওখানে আমার ১২টা বেজে যাবে না। এটা হচ্ছে আমার মুখ্য উদ্দেশ্য। এই সমস্যাগুলো থেকে বাঁচা, জাহান্নামের আযাব থেকে বাঁচা। কাজেই দুনিয়ার জীবন যখন আমি যাপন করছি, এই জায়গায় জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যখন আমি সবর করে যাবো, তার প্রতিদানটা হবে এই যে আখিরাতে কল্যাণটা লাভ করবো। এটাই তো আমার জীবনের বড় পাওয়া। ঠিক এইটা সবসময় মুমিনকে যেন মাথায় রাখতে হবে। যে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আসলে সবরের জায়গা আছে এবং আমি ইনশাআল্লাহ তাআলা সবর করবো এই জায়গাগুলোতে। যেন আমি প্রতিদান পাই। এমনকি একটা ছোট কাঁটা বেঁধাতেও যেহেতু সবর আছে, সেখানেও যেহেতু প্রতিদান আছে, তাহলে দেখেন কত ছোট থেকে ছোট জায়গায় নিশ্চয়ই এই উত্তম প্রতিদানের বিষয় রয়েছে মুমিনের জন্য। এটা আসলে যেটা বলেছি যে অনেক প্রশস্ত বিষয়। ১টা ২টা ৩টা উদাহরণ দিয়ে বোঝানোর মতো ব্যাপার না। কিন্তু আপনি এই যে একটা মূলনীতি বললাম, এটা দিয়ে যদি চিন্তা করেন আপনি আপনার জীবনের অনেক জায়গাতে সবরের সুযোগ খুঁজে পাবেন। যেখানে হয়তো আগে এইভাবে ভেবে দেখেন নাই। এখন থেকে ভাবতে শিখবেন ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা। এইবার আসেন সলাতের সাথে সম্পৃক্ত আরেকটা বিষয়। ১১ নাম্বার পয়েন্ট। সহিহ মুসলিমের একটা হাদিস বলবে এই বিষয়ে। সেটা হচ্ছে আপনি যখন ফরজ সালাতকে উত্তমভাবে আদায় করবেন, উত্তমভাবে। তখন এইটা আপনার গুনাহ মাফের কারণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "মা মিন ইমরিইন মুসলিম তাহদুরুহু সালাতুন মাকতুবাহ।" যখন কোন মুসলিমের ফরজ সালাতের সময় হয়, বা ইহসিনু উযুওয়াহা, সে উত্তমভাবে উযু করে। উযু গেলাম, তাড়াহুড়া করে করলাম, এরকম না। অজুতেও মনোযোগ দিয়ে ধীরে সুস্থে সুন্দর করে সে অজুটা করছে। অনেকে আছে অজু করছে খুব তাড়াহুড়ার সাথে করছে। দেখেন একটা আমল আপনি খুব সুন্দরভাবে করলেন, একটা সওয়াব। আপনি জাস্ট করে চলে যাচ্ছেন, এই সওয়াবটা থেকে আপনি বঞ্চিত হচ্ছেন। করছেনই তো। না করে তো আর সলাতে যাচ্ছেন না। তো করছেন যখন ভালো করে করেন। সামান্য তাড়াহুড়া কেন আমার সওয়াবগুলোকে বিনষ্ট করবে? এটা তো আমাদের খেয়াল রাখা উচিত। তাহলে ফায়ুহসিনু উযুওয়াহা, সে এর জন্য খুব সুন্দর করে উযু করে। উত্তমভাবে উযু করে। ওয়া খুশুআহা ওয়া রুকুআহা, এবং সে যখন সলাত আদায় করছে তখন সে উত্তমভাবে খুশুর সাথে খুশুকে রক্ষা করছে এবং রুকুগুলো ঠিকমতো করছে। ধীরস্থির ভাবে, শান্তভাবে, সুন্দরভাবে সলাত আদায় করছে। মেশিন না। আছে না? এরকম না। আপনি ইবাদতে আছেন। এই সলাতের প্রত্যেকটা জায়গা তো আপনার জন্য জীবন্ত। আপনি ফাতিহা পড়ছেন অনুভব করে, আপনি সূরা মিলাচ্ছেন অনুভব করে, আপনি এখানে প্রত্যেকটা জিকির করছেন অনুভব করে। আপনি যখন আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় বলছেন, আল্লাহ সবচেয়ে মহান বলছেন। এই অনুভবটা ভিতরে রাখেন না ভাই যে কার সামনে দাঁড়িয়ে আছেন। সেই অনুযায়ী আপনি রুকুতে যাবেন। আল্লাহর সামনে রুকু করছি। সেই অনুযায়ী আপনি সিজদায় যাবেন। আল্লাহর সামনে সিজদা করছি। এই বোধটা যখন থাকবে, তখন চাইলেও এরকম মেশিন হতে পারবে না। তো যখন এরকম খশুর সাথে, ধীর স্থিরতার সাথে, প্রশান্তির সাথে সলাত আদায় করবে, সে কি হবে? ইল্লা কানাত কাফফারাতান লিমা ক্বাবলাহা মিনাদ যুনুব মা লাম ইউতি কাবীরা। তখন এটা তার আগে যে গুনাহগুলোকে করেছে, সগীরা গুনাহগুলো করেছে, এটার জন্য কাফারা হবে। শর্ত উনি বলছেন আল্লাহ রাসূল, মা লাম ইউতি কাবীরা। তবে যদি না সে কোন কবিরা গুনাহ করে। হ্যাঁ, তো কবিরা গুনাহ এটা কিন্তু কাফারা হবে না। তা এটা এবং এটা সবসময় সত্যি। তাহলে সলাতের সাথে কতগুলো বিষয় রিলেটেড, তাই না? ওযু করাটা, তারপরে আ জামায়াতে যাওয়াটা, উত্তমভাবে সলাত আদায় করাটা, অনেকগুলো বিষয়ের সাথে এটা আলহামদুলিল্লাহ। আর এমনি আমভাবেও বলা যায় যে বিভিন্ন নেক আমল, শুধু এটা জরুরি না যে, যে কথাগুলো আমরা বলেছি খালি এই কয়টা না। বিভিন্ন নেক আমলের মাধ্যমেই আল্লাহ তাআলা গুনাহকে মাফ করে থাকেন, যেটা একটা আয়াত থেকে বোঝা যায়। আল্লাহ তাআলা বলছেন, "ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত।" সূরা হুদে ১১৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে, নিশ্চয়ই নেক আমল গুনাহকে, এখানে সাইয়্যাত মানে হচ্ছে যে সগীরা গুনাহগুলোকে, এগুলোকে কি করে? দূর করে দেন। এইজন্য এটার ব্যাখ্যায় তাফসীরে জালালাইনে যেভাবে আছে, ইন্নাল হাসানাতের ব্যাখ্যা হচ্ছে কাস সালাওয়াতিল খামস। যেমন
৫ ওয়াক্ত সালাত। এটা নেক আমল। ইউযহিবনা সাইয়্যাত অর্থাৎ গুনাহগুলোকে দূর করে দেয় বলতে যুনুব আস-সাগাইর যে সগীরা গুনাহগুলো আছে এগুলো। এবং ইবনে কাসীর রাহিমাহুল্লাহ তাআলা যেন বলছেন যে এর মানে হচ্ছে ইন্না ফা'আলাল খায়রাত ইউকাফফিরু যুনুবা আস-সারিফা যে কল্যাণকর আমল, নেক আমল। এটা যে আগে যে গুনাহগুলো আছে গুনাহগুলো কাফারা হয়ে যায় এটাকে ক্ষমা করে করিয়ে দেয়, এগুলোকে মাফ করায়। তো তাহলে এইটা একটা প্রশস্ত বিষয়। আপনি যখন অনেক নেক আমল করবেন, সব নেক আমলই আল্লাহ তাআলা কোন না কোন নেক আমলের ওসিলায় আপনার গুনাহ মাফ করাবেন ইনশাআল্লাহ তাআলা। যেই আমলগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি সেগুলো তো আছেই। তার সাথে বিষয়টা ব্যাপক যে অন্যান্য আমল দিয়েও আল্লাহ তাআলা গুনাহকে মাফ করিয়ে দিতে পারেন। এর মধ্যে আমি একটা উদাহরণ হিসেবে যদি বলি, সেটা হচ্ছে এটা শুধুমাত্র সগীরা এটা কবিরা গুনার ক্ষেত্রে প্রযোজ্য। কারণ এর মধ্যে তওবা ইস্তিগফার রয়ে গেছে। সেটা হচ্ছে কেউ যখন শুধু এইটার জন্য গুনাহকে মাফ করার জন্য ২ রাকাত সালাত আদায় করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিম ইউযনিবু যামবা কোন মুসলিম যখন একটা গুনাহ করে থুম্মা ইয়াতাওয়াজ্জাউ ফায়ুসাল্লি রাকাতাইন এরপর সে ওযু করে ২ রাকাত সালাত আদায় করে। থুম্মা ইয়াস্তাগফিরুল্লাহা লিযালিকা যামব এরপর ওই গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে ইল্লা গাফারা লাহ তখন আল্লাহ তাকে মাফ করে দেন। এটা হচ্ছে শুধু সগীরা না কবিরা গুনাহের জন্য প্রযোজ্য। কারণ এখানে তওবা ইস্তিগফার চলে এসেছে। অর্থাৎ একটা গুনাহ হয়ে গেল। মানুষের তো গুনাহ হয়ে গেছে। কোন একটা কবিরা গুনাহ ধরেন আপনি করে ফেললেন। তাৎক্ষণিক অনুতাপ দরকার। একটা হাদিস আছে আন-নাদামু তাওবা অনুশোচনাই হচ্ছে তওবা। তো এই অনুশোচনা মনে জাগলো। ২ রাকাত সালাত আদায় করলেন ওযু করে সুন্দর করে। এরপর আল্লাহ তাআলার কাছে মাফ চান। আল্লাহ তাআলা মাফ করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। এই হাদিস আমাদেরকে শেখাচ্ছে। এটা হচ্ছে মুসনাদ আহমদের ৪৭ নম্বর হাদিস। সোহেব আহমদ রাহিমাহুল্লাহ তাআলা সনদকে সহিহ বলেছেন। আচ্ছা। তো এই হচ্ছে আমার এই বিষয়ক আলোচনা যে কি আমলের মাধ্যমে সগীরা গুনাহগুলোকে মাফ পাওয়া যেতে পারে, এর কাফারা হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তাআলার মেহেরবানি যে বিভিন্ন আমলের মাধ্যমে এইগুলো দূর হয়ে যায়, এটা আল্লাহ তাআলার শুকরিয়া। কারণ এর ফলে আমাদের জন্য সহজ হয়ে যায় যে আমরা এই গুনার ভারের মধ্যে দেবে যাব না। কারণ এটা অনেক বেশি হয়ে যায় মানুষের মাধ্যমে এই সগীরা গুনাহগুলা। কিন্তু আল্লাহ তাআলার শুকরিয়া যে আলহামদুলিল্লাহ এই আমলের মাধ্যমে আমাদের গুনাহগুলোকে মাফ করানোর সুযোগ রয়েছে। এবং আমাদের উচিত এই বিষয়গুলোকে আ সতর্কতার সাথেই নেওয়া এবং সিনসিয়ারলি নেওয়া এবং নিয়মিত আমলের উপর রাখা যেন আল্লাহ তাআলা আমাদের এগুলো মাফ করে দেন। আমাদের পরবর্তীতে আলোচ্য বিষয় হবে। সেটা হচ্ছে এটা যে গুনাহ এটার পরিণতি আসলে কি? এটাও একটা লম্বা চওড়া আলোচনার বিষয়। কারণ গুনার মানুষ যখন গুনাহ করে এটার তো একটা পরিণতিও আছে, একটা ফলও তো আছে। এক তো আখিরাতের পরিণতি আমরা জানি, আযাব হবে। দুনিয়াবী জীবনেও কিন্তু এটার খুব নিকৃষ্ট পরিণতি আছে। গুনাহ করলে আনপেইড জাহান্নাম। নাথিং গোজ আনপেইড। একটা রেজাল্ট তো আসে। মানুষ নেক আমল করলে যেমন তার ভালো লাগে, উৎফুল্ল লাগে, অনেক কিছু হয়। কিন্তু গুনাহেরও তো একটা ফল আছে। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব আদ-দাওয়া ওয়াদ-দাওয়াতে বলছেন, ওয়ালিল মাআসি মিনাল আসারিল কাবীহাতিল মাযমুমাহ ওয়াল মুদিররাতি বিল কলবি ওয়াল বাদানি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ মা লা ইয়ালামুহু ইল্লা আল্লাহ। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে গুনার যে প্রভাব এটা খুব নিকৃষ্ট, নিন্দনীয়। এটা অন্তরের যে ক্ষতি করে, শরীরেরও ক্ষতি করে। দুনিয়াতেও করে, আখিরাতেও করে। এবং এই পরিমাণ করে না আল্লাহ ছাড়া কেউ জানে না। বাস্তব। এটা বাস্তব। ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা এই কিতাবে দাওয়াত দাওয়ায় গুনার যে ফল, গুনার যে আসার এর ব্যাপারে চমৎকার আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ অসাধারণ আলোচনা। এটা আমাদের আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমাদের উত্থাপন করতে পারি হক আদায় করে। এবং আল্লাহ তাআলা তৌফিক দান করুন যেন আমরা এটা বুঝে নিজেরা গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি। আপনি যখন আলোচনাটা যখন আমি আনবো ইনশাআল্লাহ তাআলা তখন দেখবেন যে আসলে অনেক কিছুই আমাদের সাথে কমন হয়ে যায়, মিলে যায়। আমি দেখি যে আচ্ছা আসলে আমাদের তো এই অবস্থা হচ্ছে। তো আজকে হয়তো অতদূর যাওয়া যাবে না। আমি জাস্ট একটা পয়েন্ট শুরু করি ইনশাআল্লাহ তাআলা। উনি ১ম যেটা বলছেন যে ১ম প্রভাবটা হচ্ছে হিরমানুল ইলম। ইলম থেকে বঞ্চিত হয় মানুষ। ইলম থেকে বঞ্চিত হয়। কারণ তিনি বলছেন যে ইলম হচ্ছে নূর। ইলম হচ্ছে একটা নূর, একটা আলো। আর গুনাহ হচ্ছে একটা অন্ধকার। আলোর উপরে যদি অন্ধকার প্রাধান্য বিস্তার করে স্বাভাবিকভাবে আলো নির্বাপিত হয়ে যাবে। মানে আলো নাই হয়ে যাবে। খুঁজে পাবেন না আপনি। গুনাহ এই আলোটাকে নিভিয়ে দেয়।
গুনাহ এই আলোকে নিভিয়ে দেয়। ফলে গুনাহগার ব্যক্তি ইলম থেকে বঞ্চিত হয়। অনেক সময় মানুষের মনে হয় যে, আচ্ছা আমি ইলম কেন পাচ্ছি না? আমি দুনিয়াবি সাধারণ নলেজ নিয়ে কথা বলছি না, দ্বীনি ইলম নিয়ে বলছি। যে আমার কোরআন হিফজ হচ্ছে না বা আমার হাদিস হিফজ হচ্ছে না বা আমি এটা বুঝতে পারছি না, অনেক সমস্যা যেটা দেখা যায় যে এটার পিছনে বড় কারণ হচ্ছে তার গুনাহ। বিভিন্ন গুনাহ বেশি লিপ্ত। অ্যাজ এ রেজাল্ট এত পড়েও কাজ হচ্ছে না এই গুনাহের কারণে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলার ছাত্র ছিলেন। এটা কোনো ইন্টারেস্টিং বিষয় আপনারা তো জানেন কিনা জানি না। এখানে একটা সিলসিলা আছে, চেইন আছে। যেমন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর ছাত্র। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলার ছাত্র। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা পরস্পরের ছাত্র এরকম বললেও ভুল হবে না। কারণ পরস্পরকে ইলম দিয়েছেন। একসাথে দেখা হয়েছে এবং একে অপরের কাছে হাদীস বর্ণনা করেছেন, ইলম দিয়েছেন। তো এটা একটা চেইন, একটা সিলসিলা। তো ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলার কাছে তার কিতাব আল মুওয়াত্তা এটা পড়েছিলেন। তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। তো তিনি যখন গেলেন ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে এত দ্রুততার সাথে উত্থাপন করতেন একটা বিষয়, এত চমৎকারভাবে উত্থাপন করতেন। তার মেধা এত বেশি ছিল মাশাআল্লাহ। তো এবং তিনি এত চমৎকারভাবে বুঝতেন বিষয়গুলো। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ ওনাকে একটা সুন্দর কথা বলেছেন, উপদেশ দিয়েছেন। তিনি বলেছেন যে, "ইন্নী আল্লাহ ক্বাদ আলকা আলা কলবিকা নূরা।" আমি দেখছি যে আল্লাহ তাআলা তোমার অন্তরে নূর দিয়েছেন। এই যে ইলম তুমি এত সহজে নিতে পারছো এর কারণ কি? নূর। ফালা তুতফিহু বিযুলমাতিল মাসিয়াহ। কাজেই গুনার আধার দিয়ে এই নূরকে নিভিয়ে দিও না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা যে ওসিয়তটা করেছেন, এইটা শুধু ইমাম শাফিঈর জন্য না, আমরা সবার জন্য প্রযোজ্য। ইলম হচ্ছে একটা নূর এবং অন্ধকার হচ্ছে গুনাহ। গুনার অন্ধকার এই নূরকে নির্বাপিত করে দেয়। কেউ যদি চায় যে সে ইলম অর্জন করবেন, তার জন্য জরুরি হচ্ছে সে গুনাহ থেকে বাঁচবে। বিভিন্ন ধরনের গুনাহ থেকে বাঁচতে তার জন্য জরুরি। দেখা যায় অনেকে ইলম অর্জনের সাথে যুক্ত আছেন, আবার অশ্লীল কথাবার্তা বলে বেড়াচ্ছেন। অনলাইনে আমরা এরকম অনেক সময় দেখি কমেন্টে বা ইয়েতে যে কথাগুলো বলেন, অনেক সময় অশ্লীল কথাবার্তা বলেন। এইটা থেকে তো তার গুনার একটা পরিচিতি পাওয়া যায়। একটা কথা মনে রাখবেন যে অনেক মালুমাত, অনেক বেশি ইনফরমেশন এটা ইলম না। এটা ইলমের একটা অংশ মাত্র। ইলম যে একটা পরিপূর্ণ নূর, সেটা শুধুমাত্র ইনফরমেশন নয়। বরং ইনফরমেশন আপনি নিচ্ছেন, এটা প্রসেস করছেন, এরপর আপনার নলেজটা বের হবে। তো আপনি অনেক ইনফরমেশন যুক্ত করছেন, ঠিক আছে। কিন্তু আপনার মধ্যে ওই যে নলেজটা প্রসেস হয়, এটা হচ্ছে না। বিকজ অন্তরের মধ্যে নূরটা নাই। ওখানে জুলুমাত আছে। এজন্য দেখা যাচ্ছে এটা আপনার কি বলে? অনেক সময় দেখবেন যে অনেক ইনফরমেশন আছে, ঠিক আছে। কিন্তু ওখান থেকে ভুল তথ্য বের হচ্ছে বা বিভ্রান্তি ছড়াচ্ছে। এর কারণ হচ্ছে এই জুলুমাত, গুনাহগুলো। এর ফলে ইনফরমেশনটাকে যেভাবে প্রসেস করা উচিত ছিল ওটা করতে পারছে না। মেকানিজম তো নষ্ট হয়ে গেছে। একজন অনেক জেনেও মানুষ গোমরাহ হয়, অনেক জেনে মানুষ বিভ্রান্ত হয়। গুনাহ থেকে বেঁচে যত বেশি সম্ভব আল্লাহ মুখে যদি হওয়া যায়, তাহলে একমাত্র ইনফরমেশন আপনাদের কাজে আসবে, নাহলে যেটা রূপান্তরিত হবেন। এবং ওরিয়েন্টালিস্ট যারা, ওরিয়েন্টালিস্টদের এত বিশাল বিশাল কাজ, এত বইপত্র তারা ঘেঁটেছেন, কিন্তু দিনের মূল এসেন্সটাকে গ্রহণ করতে পারেনি। তাদের কেউ এত বিশাল বিশাল কাজ করছে এটা বলার মতো না। কিন্তু এটা শুধুমাত্র একটা একাডেমিক্যাল পার্সপেক্টিভ থেকে করেছে। তাদের পার্সপেক্টিভটা পুরোই একাডেমিক্যাল। এটা হেদায়েত নেওয়ার জন্য করে নাই বা আল্লাহ তাআলার প্রতি আস্থা থেকে করে নাই বা তাকওয়া থেকে করে নাই, এমন কিচ্ছু না। আল্লাহ তাআলার কাছে সাহাবের আশায় করে নাই। ভিতরে যে শিরকের জুলমাত ছিল, শিরকের যে অন্ধকার ছিল, এইটা তার যে জ্ঞানের আলো এটাকে নির্বাপিত করে দিয়েছে। ফলে এটা শুধু ইনফরমেশন হিসেবে তার কাছে রয়ে গেছে। ওখান থেকে বিভিন্ন নতুন নতুন গোমরাহি তৈরি হয়েছে। যেমন ধরেন ইগনাস গলজিয়ার বা এরা যে ধরনের গোমরাহিগুলো বিভিন্ন সময় তৈরি করেছে। তারপর জোসেফ সাক্ট, এরা ইনফরমেশন ছিল, কিন্তু যেহেতু ভিতরে কুফর ছিল, শিরক ছিল। এই এটা তো সবচেয়ে বড় গুনাহ আমরা এর আগে বলেছি, এটা হচ্ছে আকবরুল কাবায়ের, সবচেয়ে বড় গুনাহ। এজ এ রেজাল্ট এই গুনাহ তার ভিতরে নূরটাকে নিভিয়ে দিয়েছে, ওটা কাজে আসেনি। ফলে ইনফরমেশনটা বুমেরাং হয়ে গেছে, নেগেটিভ জিনিস হয়ে গেছে। এই জন্য গুনাহ থেকে বাঁচা খুব জরুরি। ইমাম মালিক রাহিমাহুল্লাহ যে ওসিয়তটা করেছে সেটা খেয়াল রাখতে হবে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ উনার উস্তাদ ওয়াকি রাহিমাহুল্লাহ তাআলাকে বলছিলেন একটা খুব সুন্দর কবিতা, এটা ইসলামী ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ একটা কবিতা হিসেবে স্বীকৃত। তিনি বলছেন যে, শাকুরতু ইলা ওয়াকি তু হিফজি। আমি আমি আসলে সুর দিয়ে বলতে পারি না, তো এই জন্য জাস্ট কবিতার মতো না পড়ে জাস্ট পড়ে যাচ্ছি। তো তিনি বলছেন, আমি ওয়াকির কাছে হিফজের দুর্বলতা নিয়ে অভিযোগ করলাম। ইমাম ওয়াকি রাহিমাহুল্লাহ তাআলা উনি হাফিজে হাদিস ছিলেন, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ ছিলেন। তো উনার মতো ব্যক্তিত্ব, আমি শাফিঈ রাহিমাহুল্লাহর ক্ষেত্রে বলা হয় যে উনার এরকম হিফজ শক্তি ছিল যে উনি একটা কিতাব
২ পাতা একত্রে না পড়ে একটা পাতা ভাঁজ করে আরেক পাতা পড়তেন। যাতে চোখে এটাটা পড়ে না যায়। যাতে মিক্সড হয়ে না যায়। মানে একবার পড়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ হিফজ হয়ে যাবে। খুব দ্রুত হিফজ হয়ে যেত উনার। তো তিনি তার মতো লোক বলছেন যে আমি ওকির কাছে বললাম যে অভিযোগ করলাম যে আমার তো মনে হচ্ছে যে মুখস্থ একটু দুর্বলতা আছে। তিনি বলেন যে ফাআরশাদানি ইলা তারকিল মাআসি, তিনি আমাকে গুনাহ পরিত্যাগ করার ব্যাপারে নির্দেশ দিলেন। তো তিনি তিনি কি বলেন ওকে মানে বোঝেন ওয়া ক্বালা আলাম বিআন্না আল ইলমা ফাদল, এটি জেনে রাখো যে ইলম হচ্ছে আল্লাহর অনুগ্রহ। ওয়া ফজলুল্লাহি লা ইউতাহু আসি, আর আল্লাহর অনুগ্রহ গুনাহগারকে দেওয়া হয় না। তো কাজেই ইলম থেকে মানুষের বঞ্চিত হওয়ার বড় কারণ হচ্ছে আল্লাহ তাআলার অবাধ্যতা, গুনাহ। তো গুনাহর অনেক ভয়ানক প্রভাব আছে। আমরা ইনশাআল্লাহ তাআলা সামনে আলোচনা করব। আল্লাহ তাআলা তৌফিক দিলে নেক্সট দিন। খেয়াল রাখার বিষয় হচ্ছে এর মধ্যে আজকে যেমন ১ম টা আমি আলোচনা করলাম সেটা হচ্ছে ইলম থেকে বঞ্চিত হওয়া। আচ্ছা, দেখেন আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আমাদের দর্সের মনে করেন যে একটু ভূমিকা চলছে মূল বইয়ে যাওয়ার আগে। এখন এখানে তো আমরা ইলম নিয়ে কাজ করব, তাই না? এখন আমরা যদি ইলম নিয়ে কাজ করব, ইলমটা তো আমাদের উপকার করতে হবে। আমরা উপকৃত হইতে হবে, আমাদেরকে উপকৃত হতে হবে ইলম দ্বারা। সেইটা হওয়ার একটা পূর্ব শর্ত হচ্ছে গুনাহ থেকে বাঁচা। আমার জন্য, আপনাদের জন্য। যদি আমরা সেটা করতে ব্যর্থ হই, তাহলে খুব স্বাভাবিকভাবেই ওই ইলমটাকে আমরা সেভাবে আত্মস্থ করতে পারব না যেভাবে এটা করা উচিত। এটি এই আলোচনা থেকে স্পষ্ট হলো আশা করি। তো তাহলে আমাদের কর্তব্য হচ্ছে কি? এমন না যে আচ্ছা আমি পুরো ১০ শুনি, বইটা পুরোটা শোনা হোক, তারপরে ছেড়ে দিবে, এরকম না। যতটুকু জানা আছে ওই অনুযায়ী গুনাহ থেকে বাঁচেন, আগে থেকেই বাঁচেন এবং আল্লাহ তাআলার অভিমুখী হন। আল্লাহ তাআলা আমাকেও সেই তৌফিক দান করুন, আমিন। তাহলে যেটা হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে এই যে নূরটা দিবেন, ফলে আমরা এই কিতাব বুঝতে সক্ষম হব। ফলে আমরা এই জ্ঞানটাকে অর্জন করতে সক্ষম হব। ফলে এই জ্ঞানটাকে আমরা আত্মস্থ করতে সক্ষম হব ইনশাআল্লাহ তাআলা। অনেকে আছেন যে বিভিন্ন দুরুসে অংশ নেন কিন্তু শেষ করতে পারেন না। জাস্ট ১ টা ২ টা দর্শনে হয়তো বঞ্চিত হয়ে যাচ্ছেন। কেন আপনি জ্ঞান থেকে বঞ্চিত হচ্ছেন? এই প্রশ্নটা কিন্তু নিজেকে করা দরকার। এবং তখন আপনি দেখবেন যে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা যে পয়েন্ট এখানে উল্লেখ করেছেন যে গুনাহর পরিণতি কি? এটা হচ্ছে হিরমান আল ইলম, ইলম থেকে বঞ্চিত হওয়া। হতে পারে, হতে পারে, গ্যারান্টেড না যে এটার জন্যই হচ্ছে, বাট হতে পারে যে এই গুনাহ থেকে, এই গুনাহ যার ভেতরে আমি আছি, হয়তো বিভিন্ন গুনাহে আমি আছি, আলিয়াযুবিল্লাহ। কারণ এখনকার সময় তো গুনাহর সয়লাব। হইতে পারে যে সেটার জন্যই আমি ইলম থেকে বঞ্চিত হলাম। তাই বেশি, বেশি ইস্তিগফার করেন, তওবা করেন আল্লাহ তাআলার কাছে। এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যে, "আল্লাহ, এই যে একটা চেষ্টা করছি, এটা প্রয়াস নিচ্ছি একটা বিষয় সম্পর্কে জানার। আপনি আমাকে তৌফিক দান করেন যেন শেষ পর্যন্ত থাকতে পারি, যেন ইলমটা অর্জন করতে পারি এবং আমার জীবনে এটাকে কাজে লাগাতে পারি।" আমিন। আজকে আলোচনা এই পর্যন্ত থাকছে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।